আমাদের এই শখে কত না ইতিহাস দেখেন। আমাদের এই ক্ষেতে কত না খেলাধুলা করেছিলাম, কিন্তু এখন ক্ষেতে ধান লাগাই দিছে। ঠিক আছে, মানুষের জীবন অনেক ব্যস্ত হয়ে গেছে। ব্যস্ততার কারণে এখন খেলুম দূরের কথা, দোকানতে বাইরে পারি না, এত ব্যস্ত হয়ে গেছে। দোকানতে বাইরে না জানি কাস্টমার নষ্ট হয়, সেই জন্য দোকানে কন্টিনিউ সময় দিতে হয়। তো সময় দেওয়ার মাঝখানেও আবার বিভিন্ন কাজ কাম করতে হয়, সংসারে বোঝা টানতে হয়, আবার নামাজ পড়তে হয়। আসলে নামাজ হইছে বেহেস্তের চাবি। ঠিক আছে, দুনিয়াতে যাই কিছু করি না কেন, সবের মাঝে নামাজ এসে উত্তম। 24 ঘন্টা 12 ঘন্টা দোকানদারি করি, সেটা কিন্তু কামাই না। 12 ঘন্টা 1 ঘন্টা নামাজ পড়ি, সেটা কিন্তু কামাই। ঠিক আছে, এই ধান খেতে যেমন লাগাইছে তেমনিভাবে কৃষকের ফসলের আশা করে। ঠিক আছে, তো আমি আশা করি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে। ঠিক আছে, কারণ দুনিয়া হইছে একটা মিথ্যা দুনিয়া। ঠিক আছে, এই দুনিয়াতে কই থাকার মতো শক্তি নেই। ঠিক আছে, দুনিয়াতে কই ডোনাল্ড ট্রাম্প, হিলারি ক্লিন্টন, বারাক ওবামা, কারো এই দুনিয়াতে থাকার কোনো ক্ষমতা নাই গা, যত বড় শক্তিশালী হোক না কেন। তারপরে আবার ভ্লাদিমির পুতিন, তারা একটা ফায়দা নিছে যে তারা 150 বছর নাকি বাঁচার চেষ্টা করতেছে। কিম জং উন, সেও 150 বছর বাঁচার চেষ্টা করতেছে ক্ষমতার জন্য। ঠিক আছে, তো ক্ষমতা কত বড় জিনিস। ঠিক আছে, তারা 150 বছর বাঁচতে চাই, ক্ষমতা থাকতে চায় 150 বছর। আর দুনিয়াতে বেঁচে থেকে তারা মানে নিজের দক্ষতা, নিজের ক্ষমতা ধরে রাখার জন্য তারা অনেক চেষ্টা ত্রুটি করতেছে। ঠিক আছে, তো ক্ষমতা কিন্তু চিরস্থায়ী নেই, তেমনিভাবে জীবনও চিরস্থায়ী নেই। আল্লাহ তাআলা কাকে কোন সময় নিয়ে যাবে কেউ বলতে পারে না। মাইকেল জ্যাকসনও কিন্তু চেষ্টা করেছিল অনেক বছর বাঁচার জন্য, কিন্তু আল্লাহ তাআলা নিয়ে গেছে। তো আপনি এই দেখেন, এই ধান ক্ষেত, যে ধান ক্ষেত 6 মাস পরে ধান শেষ হয়ে যাবে। ঠিক আছে, লাগাইছে 6 মাস পরে ধান শেষ হয়ে যাবে। কারো ক্ষমতা নাই যে 1 বছর পরে ধান লাগালে ডাবল ফসল হবে, কিন্তু হবে না, কোনোভাবেই সেটা সম্ভব না। 6 মাসের ভিতরে ধান কাটা শেষ। তেমনিভাবে আপনার আমার জীবনে কিন্তু সারা জীবন নাই। ঠিক আছে, আমরা হয়তো ক্ষণস্থায়ীভাবে আসছি কিছু দিনের জন্য, আবার চলে যেতে হবে আমাদের। দেখেন, এই শখটা আসলে মনে করেন অনেক খালি ছিল। আমরা যে সময় ছোটোবেলা খেলাধুলা করতাম, আমার ভাই ভাইদের বন্ধুদের সাথে খেলাধুলা করতাম, তখন কিন্তু এই শখটা অনেকটাই খালি ছিল। কিন্তু এখন শখটার চারিদিক দিয়েই কিন্তু ভরাট। আর এই দিক দিয়ে তো দেখতেই পারতেছেন, এদিক দিয়ে দেখতেই পারতেছেন পুরাটাই ভরাট। দেখেন কত বড় বড় বিল্ডিং দেখা যাইতেছে। ঠিক আছে, দেখেন কত বড় বড় বিল্ডিং দেখা যাইতেছে। তো লং ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।